হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আজ আমি যে আমটি নিয়ে এখানে আপনাদেরকে রিভিউ দিতে বসেছি, এটা সেই বিখ্যাত থাইল্যান্ডের 3 টেস্ট আম। দেখুন, আমটি কিন্তু পেকে গিয়েছে, কিন্তু কালারটা সবুজ আছে। গাছ থেকে পড়ে গিয়েছিল, যার কারণে গাছে থাকা অবস্থায় আমি ভিডিও করতে পারিনি। তারপরেও আমটা পরিপক্ক হয়েছে। 2.5 বছরের গাছটিতে এই একটি আমই ছিল। গাছটা এখনও বেশ ছোট। এত ছোট গাছে আম নিতে গেলে গাছ সত্যিই দুর্বল হয়ে থাকে। কিন্তু আমটি কেমন হয়, স্বাদ পাকলে কেমন হয়, যদিও আমি গত বছর একটি আম পেয়েছিলাম এবং পুরোপুরি পাকেনি, তার আগে খেয়ে দেখেছি। আসলেই অনেক টেস্ট আমটায়, এবং 3 টেস্ট বলা হয়। আসলে আমটার ভিতরে একটু ভিন্ন ভিন্ন স্বাদের সমন্বয় লক্ষ্য করা যায়। তো আজকে এই পাকা আমটি কেটে আমি দেখব এবং টেস্ট করেও দেখব, আপনাদেরকে আমি জানাবো। যারা 3 টেস্ট আম গাছ লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগতে পারে। যদি ভালো হয়, খুব ভালো হয়, তাহলে আপনারা এই আম গাছটি লাগাবেন। এর ফলন অনেক ভালো, বেশ কষ্ট সহিষ্ণু গাছ, অনেক কষ্ট সহ্য করতে পারে, এবং ফলের বিয়ারিংও অনেক ভালো। তো এখন আমটি আমি কাটছি, এবং আমটি দেখুন, এই আমটি দেখতে আমাদের দেশে অনেকটা নাগফজলি আমের মতো। নাগফজলি আমটি এরকমই দেখতে, এবং নাগফজলি বিখ্যাত আম, সে আপনারা সবাই জানেন। এখন কাটছি, ঠিক মাঝামাঝি থেকে আমি কাটার চেষ্টা করছি। না, এখানে আটি আছে। আচ্ছা, একটু পাশে সরে গেলাম, রস পড়ছে, এই দেখুন ভিতরে। এই আমটি গাছ থেকে পড়ে যাওয়ার কারণে এই নিচের দিকটা একটু নরম হয়ে গিয়েছে। এই যে একটি অংশ, আর একটি অংশ আমি কেটে আপনার দেখাই যে বীজটা কেমন, কতটুকু মোটা বা পাতলা, এটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, আসলেই আমের ভক্ষণযোগ্য অংশ আমি মনে করছি 80%-এর উপরে। 80%-এর উপরে ভক্ষণযোগ্য অংশ। তো এখন আমি আমটি একটু খেয়ে দেখব। তবু একটু আমটি ইউটিউবের মতো করে ডিজাইন করে একটু কেটে দেখি কেমন দেখা যায়। ভালোই দেখা যাচ্ছে, একটু খেয়ে দেখি। আচ্ছা, ক্যামেরা ওম্যানকে আগে খাওয়াই। অপূর্ব, খুবই সুন্দর, যথেষ্ট মিষ্টি। আমার কাছে ব্রিক্স মান, যেহেতু মিটার নেই, ব্রিক্স মান 18 তো হবেই, 18-20-এর কাছাকাছি, এবং হালকা একটু, খুবই স্লাইট একটা টক ভাব আছে, যে টক ভাবটা এই আমটার একটা বিশেষ বৈশিষ্ট্য, একটা ভালো লাগার বৈশিষ্ট্য দান করেছে। তো এখানেই আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, এবং যারা সাবস্ক্রাইব করেননি
তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।